আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ। অনির্দিষ্টকালের জন্য সাধারণ আনসারের নিয়োগ বন্ধ ঘোষণা করলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। তো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কেন সাধারণ আনসারের নিয়োগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। তো তার আগে জানিয়ে দেওয়া হবে সাধারণ আনসারের আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে, উচ্চতা কত লাগবে, বয়স কত হতে হবে এবং বুকের মাপ কত হলে আপনি আবেদন করতে পারবেন। তো সাধারণ আনসারে আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জেএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তবে উচ্চতা প্রয়োজন হবে সর্বনিম্ন 5 ফুট 4 ইঞ্চি। বয়স হতে হবে 18 হতে 30 বছরের মধ্যে হলে আবেদন করা যাবে। তবে বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চির মধ্যে হতে হবে, তাহলে অবশ্যই সাধারণ আনসারে আবেদন করতে পারবেন। তো এখন জানিয়ে দেওয়া হবে অনির্দিষ্টকালের জন্য কেন সাধারণ আনসারের নিয়োগ বন্ধ ঘোষণা করলো। তো দেখতে পাচ্ছেন সমকাল পত্রিকায় প্রকাশিত সাধারণ আনসার নিয়োগ বন্ধ। তো সাধারণ আনসার নিয়োগ কেন বন্ধ করা হলো অনির্দিষ্টকালের জন্য, ধারাবাহিকভাবে আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো সাধারণ আনসারদের 3 বছর চাকরি কালের পর যে বিশ্রাম দেওয়া হয়, সেক্ষেত্রে বিশ্রাম না দিয়ে চাকরি অব্যাহত রাখার বিষয়টি পরীক্ষা করা হবে। আপাতত সাধারণ আনসার হিসেবে নতুন কোনো নিয়োগ দেওয়া হবে না। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে সই করেছেন জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আব্দুল মোমেন। তো আপনারা সকলে অবগত আছেন যে বর্তমান সমসাময়িকে সাধারণ আনসারগণ তো তাদের চাকরি জাতীয়করণের দাবিতে তারা মানববন্ধন করেছে বা আন্দোলন করেছে। তো তারই ধারাবাহিকতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আপাতত সাধারণ আনসারের নিয়োগ বন্ধ থাকবে। 3 বছর চাকরি করার পর যে 6 মাসের রেস্ট থাকে, সেই রেস্ট অব্যাহতি দিয়ে তাদের চাকরিতে কাজ করার জন্য আহ্বান করা হয়েছে। তো ধারাবাহিকভাবে এখন জানিয়ে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন সুশৃঙ্খল আনসার বাণীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে। পাশাপাশি এই অবস্থা চলতে থাকলে সরকার প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে দ্বিধা করবে না বলেও জানিয়েছেন। এছাড়া সাধারণ আনসার সদস্যকে নিজ নিজ কর্মস্থলে ফিরে গিয়ে কাজে যোগদানের আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাধারণ আনসারদের দাবি দেওয়া সম্পর্কে প্রধান উপদেষ্টা অবহিত হয়েছেন। সাধারণ আনসার কর্তৃক উত্থাপিত দাবি দেওয়াগুলো সরকার গভীর মনোযোগ ও সহানুভূতির সঙ্গে পর্যালোচনা করেছে। প্রাথমিকভাবে কিছু দাবি যৌক্তিক প্রতীয়মান হয়েছে। সাধারণ আনসারদের প্রতিনিধি সহ আনসার ও বিডিবি মহাপরিচালকের নেতৃত্বে গঠিত কমিটি সাধারণ আনসার কর্তৃক উত্থাপিত যাবতীয় দাবি দেওয়ার পর্যালোচনা করে যৌক্তিক সুপারিশ প্রণয়ন করে 7 কার্যদিবসের মধ্যে পেশ করবে। এরপর একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি প্রাপ্ত সুপারিশ পরীক্ষা করে বাস্তবায়নের কর্মপন্থা নির্ধারণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সরকারের কাছে প্রতিবেদন পেশ করবে। এর মাধ্যমে সাধারণ আনসারদের দাবি দেওয়া বিষয়ে যৌক্তিক ও গ্রহণযোগ্য সমাধান পাওয়া যাবে। তো বর্তমানে সাধারণ আনসারগণ তাদের চাকরি জাতীয়করণ দাবিতে তারা বিক্ষোভ মিছিল করেছে। তার পরিপ্রেক্ষিতে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মনে রাখা দরকার আনসার বিডিবি একটি সুশৃঙ্খল বাহিনী। ঐতিহ্যবাহী এ সুশৃঙ্খল বাহিনীর সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ কারো করা উচিত হবে না। এর পরিপ্রেক্ষিতে সব সাধারণ আনসার সদস্যকে স্ব কর্মস্থলে ফিরে কাজে যোগদানের আহ্বান জানানো হচ্ছে। প্রসঙ্গত আমাদের গোচরীভূত হয়েছে যে মুষ্টিমেয় উস্কানিদাতা এ সুশৃঙ্খল বাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সরকার প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের করতে দ্বিধা করবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তো সাধারণ আনসার প্রার্থীগণ তাদের চাকরি স্থায়ী করার দাবিতে তারা মানববন্ধন করেছে বিধায় বর্তমানে সাধারণ আনসারের আপাতত নিয়োগ বন্ধ ঘোষণা করছে। অনির্দিষ্টকালের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।